গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আর আজকে হচ্ছে আমরা আন্দামান থেকে বাড়িতে ব্যাক করছি। আমাদের সকাল সকাল ফ্লাইট, আর এখন হচ্ছে 6:15 মতো বাজে। 6:30টার মধ্যে আমরা বেরিয়ে যাব। তুমি তো বড় হয়েই গেছো, আর কত বড় হবে? ও, এইটা বড় হবে, সব কিছু জানে। তো ব্রেকফাস্ট করার এখন টাইম নেই, ওদের ব্রেকফাস্ট সব প্যাকিং করে দিয়েছে। হ্যাঁ তোমার, আমরা ফ্লাইটে খেয়ে নিতে পারি। তো এখন চাটা কিছু খাইনি, ইচ্ছাও করছে না। এখন মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাবো অ্যাকচুয়ালি। চলো ঘুরে আসি। কি করছে দেখা। আমরা এয়ারপোর্টে চলে এসেছি, আমাদের চেকিং ফেকিং সব হয়ে গেছে। এখন হচ্ছে বসে আছি, টাইম হয়নি এখনো। চলো ঘুরে আসি, চলো। আমাদের এখনো টাইম হয়নি, আমরা তাই ওয়েট করছি। মোটামুটি ভিড় আছে, আন্দামানে ভিড় আছে, তো বসে আছে। একে বসানো মানে কি বলবো, 5 মিনিটও চুপ করে বসে না। একটু কার্টুন ছাড়া হয়েছে যাতে চুপ করে বসে। একটু আগে আমরা আসলাম, আর মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছি, বিধ্বস্ত লাগছে পুরো। এসে এই যে আনপ্যাক করছি, অলরেডি একটা সুটকেস আনপ্যাক করা হয়ে গেছে, যেটাতে প্রচুর জামা কাপড় আমি মেশিনে এখন দিয়েছি কাচতে। আর দিদি হচ্ছে বেবিরগুলো ধুয়ে দিল, আর মা হচ্ছে রান্না করে, মানে শাশুড়ি মা রান্না করে পাঠিয়ে দিয়েছে আমাদের সবারটাই। তো শুধু মামামের খাবারটা বলেছিলাম দিদিকে এসে করতে, মাকে বলেছিলাম মামামের খাওয়াটা করতে হবে না। তো মামামের খাওয়ারও হয়ে গেছে। আর আমার গাছগুলোকে দেখে না খুব ইয়ে লাগছে, জানো তো। গাছগুলো একটু জলের দরকার ছিল। এসে সাথে সাথে আমি আগে মানে জামা কাপড়ও ছাড়তে পারিনি, হাত পা ধুয়ে আগে গাছগুলোতে জল টল দিলাম। তো এখন হচ্ছে মামামকে হচ্ছে স্নান করানো বাকি আছে, স্নান করিয়ে ওর খাওয়ার রেডি, ওকে ফ্রেশ করিয়ে খাই দাই ঘুম পাড়াবে। ও স্নান করলে তারপরে আমি স্নান টান করবো, তারপর জামা কাপড় টামাকাপড় যা মেলার বাদ বাকি সব কাজ করবো। আর মানে ঘর যতক্ষণ না সেট হচ্ছে না, আমার ঠিক ভালো লাগছে না। এই জাস্ট খেতে বসবো, ভাতটা জাস্ট বানিয়েছি, আর এগুলো সব বেবির ঠাম্মি রান্না করে পাঠিয়ে দিয়েছে। কি পাঠিয়েছে তারাও দেখাই। এখানে আছে হচ্ছে, এখানে পাঠিয়েছে হচ্ছে মাছ, বেগুন দিয়ে একটা মাছ পাঠিয়েছে। এখানে হচ্ছে তরকারি, এটা ব্রোকলির তরকারি। আচ্ছা, এটার মধ্যে মনে হচ্ছে ভাজা আছে, ও না শাক আছে। আর এখানে আছে শিম বেগুন, এটা একটা শাকই হবে, হ্যাঁ। আর এইখানে আবার পাঠিয়েছে, কি পাঠিয়েছে, শিম বিচি দিয়ে কিছু একটা পাঠিয়েছে, ডাল। ডাল হতে, আচ্ছা ডাল। আর এইখানে পাঠিয়েছে হচ্ছে চাটনি। এত কিছু খাবার দেখে আমার লোভ লাগছে, কারণ এতদিন পর বাড়ির খাবার, মুখে হাসি দেখো না। ঘরের অবস্থা খুবই খারাপ, এখনও পুরোটা গুছিয়ে উঠতে পারিনি। ঠিক আমার মুখ চোখের অবস্থা যেরকম সেই রকম অবস্থা। তো এখন মানে পুরো কমপ্লিট হয়নি। প্রচুর জামা কাপড় আজকে ধোয়া হয়েছিল, সেগুলো সব শুকিয়েছে। এবার ওগুলো সব পার্ট বাই পার্ট আমাকে গুছিয়ে রাখতে হবে, ওগুলো কিচ্ছু করিনি। আর হচ্ছে শীতের জামা কাপড়, এখানে তো একদম ঠান্ডা নেই। শীতের জামা কাপড়গুলো আমার সব ধোয়া কাচাই রয়েছে, শুধু ওগুলোকে জায়গা মতো আমাকে সেটেল করতে হবে। আমার বেবির পাপার 3জনেরটা, মানে ঘরের অবস্থা দেখে না আমার লিটারালি কান্না পাচ্ছে। এই হয় ঘুরতে যাওয়ার আগে সব গুছিয়ে টুচিয়ে যাও, আবার ঘুরে এসে আবার সব আলাদা করে গোছাও। তো এখন যাব হচ্ছে একটু আরামবাগে, কারণ আমার আটা শেষ হয়ে গেছে, একদম আটা নেই। বিস্কিট টুকটাক জিনিস কটা কিনতে হবে। আর বেবির পাপা চলে গেছে ঠাম্মু দাদুর বাড়িতে। এতদিন ও দেখেনি, তো তাই জন্য ওরও মনটা একটু খারাপ করছে। আর আমিও এখন যাব। এগুলো কাজ দেখো ফেলে রেখে যাচ্ছি, কারণ আমারও অনেকদিন ওদের সাথে দেখা হয়নি। তো আমারও মানে মনে হচ্ছে অনেক কথা জমে গেছে। তো যাব হচ্ছে, দেখা করব, তারপর একবারে পরে আস্তে আস্তে সেই মানে 8টা সাড়ে 8টা বাজবে। তো একটু ভাবছি ঘুরে আসি গিয়ে। তো চলো গিয়ে পরে তোমাদের সাথে কথা বলছি। খাবারটা একটু টেস্টি ছিল, দেখো লাস্টেরটা অত টেস্টি না। বাবা লাস্টেরটা আমাদের পেটেও গন্ডগোল হলো। বলে বলে যদি আমি
আচ্ছা পড়ো পড়ো। যাইছি ওটা তো আমার নিজের দোষে। আমরা যা যা যাইতি আসি আসি একটা জায়গা দেখলে বুঝা। পুনেতে হ্যাঁ 2.5 দিন না 3 দিন 3.5 দিন না কত হ্যাঁ মোটামুটি 3 দিন। 3 দিন তারপরে গাড়ি 3 দিন 4 নাই দেখি দাঁড়াও শোনো। পায়খানাতে যাইতেছি না কি সুন্দর বাবারে। বাবা আবার ওই বাথরুমের দিকে স্নান করছে যাও তো এসি যারা নন এসিতে যাচ্ছে বাবা তো তাই তো বেরকা বাচ্চা লাগছে না এমনি এমনি ঠিক আছে। তোমার জামা কি কে দিয়েছে গো? সুন্দর হয়েছে আদর করে দিয়েছো? বাবা রে বাবা। ও ওই লালটা ঠাম্মু দিয়েছে, এইটা দাদু দিয়েছে। ওইটাও তো তুমি দিয়েছিলে না ইসেতে? আমি দিয়েছি আমার ভালো লেগেছে সেদিন আমি নিয়ে আসছি খুব ভালো লাগছে। ও ওইটা দাদু দিয়েছে আর এটা ঠাম্মি দিয়েছে। আচ্ছা ওই বাবা ওই বাবা। আচ্ছা এখন খুলে ফেলো, পরে পড়বা, কালকে পড়বা। বিস্কুট খায়। তুমি হাগুটা করো না ঠিক। আজকে একটু নাগেটস খেতে ইচ্ছা করছে বলে রাত্রিবেলা ডিনারে নাগেটস বসিয়েছি ভাজা, আর এখানে আজকে বসিয়েছি হচ্ছে পাস্তা। এটাই আজকে ডিনারে হবে। মামাম অনেকক্ষণ আগে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর বাড়ির খাওয়ার খেতে না অমৃত লাগছে জাস্ট। যতই তুমি বাইরে এটা ওটা সেটা খাও, বাট ঘরের খাওয়ার খেতে না জাস্ট কি বলবো, অনেক দিন খাইনি তো মানে ওইটাই আর কি, খুব কষ্ট হচ্ছিলো। তো এখন খাওয়া দাওয়া করবো, করে রেস্ট নেবো। গোছানো গাছানে মোটামুটি অনেকটা হয়ে গেছে, আর একটু একটু বাকি আছে। তো চলো ব্লগটাকে এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।